সার্বিয়াতেও গুলিস্তান আছে। অনেক কষ্টের পর এই গুলিস্তান খুঁজে পেয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রনি, আপনারা দেখছেন সার্বিয়া থেকে। গুলিস্তানের কথা বললাম এই জন্য, এখানে আসার পরে দেখি যে এখানে মেলা চলে। সম্ভবত এটা মানে 1 মাসে একবার হয়। তো এখানে আসলাম, আসার পরে দেখি সব কিছু পাওয়া যায়। এই যে দেখতেছেন এটা কি, সেটা তো আপনারা ভালো করে বুঝতেছেন। এই ছেলেটা কিন্তু ভেড়া, এটা সাদা এটা ভেড়া, আর ওই লালটা তো দেখলেই বুঝতে পারছেন একসাথে পোড়াইতে আছে। এভাবে অনেক কতক্ষণ ঘোরাঘুরি করলাম, বাংলাদেশ কেনাকাটা করলাম। শ্রীলঙ্কা এভাবে পোড়াইয়ে বিক্রি করে। এখানে সব সব ধরনের সব কিছু পাওয়া যায়, সব কিছু আছে। তাই এখানে আসার কারণ হচ্ছে বাজার করতে আসছিলাম। তো অনেক কিছু এখানে, বাজার 3 থেকে 4 কিলো হবে, এত বড় নিয়ে বাজারটা বসছে। তো যখন বাজারে আসলাম চিন্তা করলাম আপনাদেরকেও দেখাই আর আমিও দেখি। তো এখানে আসার পরে বিভিন্ন জিনিস, এমন কোনো জিনিস নাই যে এখানে আপনার না পাওয়া যায়। এই যে রাস্তার 2 সাইডে আশেপাশে টোটাল এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, একেবারে টোটাল। গাড়ি ঘোড়া চলা পুলিশ বন্ধ করে দিয়েছে শুধু এই মার্কেটের জন্য। ফুল গাছ, এই যে দেখেন, আপনারা দেখেন যে কি কি প্রচুর জিনিস, এমন কোনো জিনিস নাই যে এখানে না আসছে। রসুন কিভাবে বিক্রি করে, নর্মালি মার্কেটে অনেক টাকা বেশি দাম থাকে, এখানে একটু কম দাম, এর জন্য এখানে মানুষ আসে। প্রচুর মানুষ হয়েছে, প্রচুর মানুষ। আর এই যে চেয়ার টেবিল সোফা সেট খাট, এমন কিছু নাই যে এখানে না পাওয়া যায়, সব কিছুই আছে এখানে। এই দেখছেন কতগুলো কিনে নিয়ে গেছে একবারে। এই যে এখানে সব কিছু পাওয়া যায়। তো আমরা যখন আস্তে 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 অনেক দূরে চলে আসছি। আসার পরে দেখি যে এখানে সব ধরনের সোফা সেট, ডাইনিং টেবিল, এই যে দেখেন এগুলো কিন্তু সব একদিনের জন্য এত বড় আয়োজন। প্রত্যেকটা মাল গাড়িতে করে নিয়ে আসে, আবার সন্ধ্যার পরে নিয়ে যায়, শেষ। এই যে দেখেন ফুল গাছ, এমনি গাছ, সব কিছু পাওয়া যায়। গাছে ফল সবই পাওয়া যায়। এর ভিতরে রোজন একটা প্যান্ট কিনবে, তো এখানে নর্মাল একটা ট্রাউজার 1500 টাকা চাচ্ছে। এই যে 1500 টাকা। আর এটা যখন আমরা গেছিলাম, শপে কিনতে গেছিলাম, তখন এটা চাইছিল 3600 টাকা। এখানে কিন্তু একটা যে 3 কোয়ার্টার 2 কোয়ার্টার, এগুলো হচ্ছে আপনার 2600-2700 টাকা। এখানে একটা 2 কোয়ার্টার 3 কোয়ার্টার। এখানে জামা কাপড়ের প্রচুর দাম, প্রচুর। তবে আমাদের কিন্তু কিছু কেনা লাগে না, কোম্পানি যা দেয় তাতে আলহামদুলিল্লাহ, কোম্পানি যা দেয় তাতেই চলে। তো এখানে পুরুষ আর মহিলা নাই, সব ধরনের লোকই আসে, সব ধরনের লোক। বেশিরভাগই দোকানদার দেখছি মহিলা, বেশিরভাগ দোকানদাররাই মহিলা। তো এখানে আসছিলাম একটা মুরগি কিনতে। এখানে এসে দেখি আপু মুরগি বিক্রি করে। বাংলাদেশে এত সুন্দর চেহারা হইলো, ফেস হইলে সে চিন্তা করতে আমি কিসের জন্য মুরগি বিক্রি করব। আর দেখেন এদেশে কোনো বড় লোক ছোট লোকের কোনো ভেদাভেদ নেই, এই মহিলা মুরগি বিক্রি করে। তো সে, আমরা কি বলছি সে বোঝেন, সে আবার ইংলিশ বোঝে না। সে আমরা বলার পরে সে লিখে দেখাই দিছে যে এই কয় টাকা দাম। সে একটা মুরগি চাইছিল 2000 টাকা, আমরা 1500 টাকা বলছিলাম।
সে দেয় নাই, তো তার কাছ থেকে আমরা না নিয়ে চলে গেছি, আর একটু সামনে গেছি। সামনে যাওয়ার পরে সেখান থেকে নিছি। দিন মোহাম্মদ ভাই ফোনে কথা বলে, এই যে দেখেন প্রচুর মানুষ হয়েছে, প্রচুর। এই যে চাপাটি, ছুরি। তো লাস্ট টাইম ওর কাছে চলে আসলাম, ওর কাছে আরো একবার আসছিলাম ফার্স্টে। আসার পরে দাম চাইছে, বেশি হয় নাই, 2000 টাকা চাইছিল। আপনার 4 কেজি হবে, 4 কেজি একটা রাওয়া মুরগি, 4 কেজি হবে, এটা 2000 টাকা চাইছিল। তারপর ও দেয় নাই, তার পরবর্তীতে কমাইতে 1800 টাকায় নিছি, 1800 টাকাও দিয়ে দিছে। তো ওই কথা বলে, ও ও এখানে আরেকটা মুরগি আছে, বলে যে এইটা নাও। বলছি না ওইটাই নেব। তারপরে বলছে তো মুরগি কি, যখন দাম দর ঠিক হয়েছে তখন বলতে আছে কি কাটতে নেবা নাকি এভাবে আস্তায় নিয়ে যাবা। তো আমরা বললাম যে না, এভাবে আস্তায় নিয়ে যাব, কাটাকাটির দরকার নেই। তো এই জন্য আমরা বাসায় এসে মুরগিটা কাটছি আর ওর কাছ থেকে নিয়ে আসছি। তো ফার্স্টে দেখাইছি ওর 1700 টাকা। দেখেন ওর মুভমেন্টটা দেখেন, বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন। বলছে যে না 1700 টাকায় দেওয়া যাবে না। পরবর্তীতে বলছে তাহলে 1800 টাকা দিয়ে দে। তারপরে 1800 টাকায় দিছে। তাও মোড়ামুড়ি করছে। আমরা যখন হাঁটা দিছি তখন বলে যে নিয়ে যাও। এই যে আমরা চলে যাওয়া দিছি, এবার ডাক দিছে। এই যখন ডাক দিছে তখন 1800 টাকা দিয়া মুরগিটা নিয়ে আসলাম। এই হয়েছে এই মুরগিটা হচ্ছে এই যে রাওয়া মুরগি। আপনারা কে কোন ভাষায় বলেন আমি জানি না, আমার এলাকায় যে ভাষাটা আমি সেটাই বললাম। রাওয়া মুরগি বলে আমার এলাকায়। অনেক বড় মুরগিটা, অনেক বড়। দেখেন পশম, পায়ও পশম অনেক। এই যে, তো আরো ভিডিওটা অনেক বড় ছিল, তো এত বড় ভিডিও কেউ দেখবেন না, এই জন্য কাটতে দিছি। এটাই। তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। তিত মুরগিও আছে ওর কাছে, ওই তাছাড়া অনেক পাখি আছে, লাভবার্ড পাখি আছে, তাছাড়া টার্কি মুরগি আছে। মুরগিটা কিন্তু অনেক বড়, অনেক বড়। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।